রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ শোনাইলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ কোন। সন্তান পাওয়ার পরে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম কোলে নিয়ে চুমু দেয়, ভালোবাসে। আল্লাহ কয় ইব্রাহিম সন্তান তো ছিল না, আমাকে ভুলে গেছো? ইব্রাহিম আলাইহিস সালাম কয় অসম্ভব, যারা ইমানের দাবিতে সত্যবাদী তারা কখনো আল্লাহকে বলতে পারে, আল্লাহকে বলতে পারে না। আল্লাহ কয় জবান দ্বারা বললে হবে না, পরীক্ষা দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাইরা, ভূমিকায় সময় নিব না এই কারণে, গত বছরের আগের বছর এসেছিলাম কিন্তু মন খুলে কথা বলতে পারি, কথা বলার সুযোগ হয়নি। আমি একটি তাফসীর শুরু করেছিলাম, আমি শেষ করতে পারিনি। মাঝখানে কত বাধা, কত গন্ডগোল, কত ঝামেলা, কোনোভাবেই সুবহানাল্লাহ জোরে হোক এটা পর্যন্ত তারা চায়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার তো দূরের কথা, পার্সোনাল আমল সুবহানাল্লাহ এটাও তারা বলতে দেয়নি। আজকে তারা কোথায়? আমরা আছি ময়দানে, কথা বলছি, এমনকি শরীরের সমস্ত শক্তি দিয়া আল্লাহু আকবারের আওয়াজ দিচ্ছি,
কিন্তু আলহামদুলিল্লাহ বাধা দেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা? তাহলে আজকে যেহেতু সময় পেয়ে গেলাম, আশা করি কোনো ধরনের ডিস্টার্ব আসবে না। আপনারাও সকলের সর্বোচ্চ সহযোগিতা আমাকে করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত টার্গেট করে আস্তে আস্তে কিছু ধারাবাহিক আলোচনা, তাফসীর, তথ্য আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির, বলেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল করে নেয় কে? আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার খেয়াল আছে এখানে যারা আছেন সব চাইতে দূর থেকে এসেছি আমি, আমার চাইতে দূর দূর থেকে আর কেউ আসেন নাই। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেজবান যদি বসা থাকে, এই মেহমান যদি বসা থাকে আর মেজবান যদি চলে যায়, তাহলে দেখতে খুব খারাপ দেখা যায়, ঠিক কিনা? এই জন্য লম্বা আলোচনা নয়, ধারাবাহিক কিছু কথা। 12টার আগেই আমরা মোনাজাত দিয়ে একসাথে সবাই বিদায় নিব, বলেন ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতকে টার্গেট করে আমি তাফসীরের দিকে চলে যাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে একটা ব্যবসা করতে চায়, সুবহানাল্লাহ বলেন। আমার সঙ্গে, আমাদের সঙ্গে ব্যবসা করতে চায় কে? আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। তো এই দুনিয়াতে যদি আমরা ব্যবসা করি, আওয়াজ দিয়া বলেন, ব্যবসা করলে পুঁজির দরকার আছে না নাই? ব্যবসা করলে পুঁজি লাগে। আল্লাহ কয় আমার সঙ্গে ব্যবসা করবা, পুঁজি লাগবে, সুবহানাল্লাহ কোন। আমরা বললাম আল্লাহ কিসের ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যবসাটা করবা, এই ব্যবসাটা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি নেক আমল করি। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে, বান্দারে তাহলে শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে শুনে নাও, আমি তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? আমরা বললাম আল্লাহ আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 3টা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিব। আমরা বললাম আল্লাহ কোন 3টা কর্মসূচি আমাদেরকে বলবেননি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার হলো রাসূলিহি, আর 3 নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে 1 নাম্বার হলো ঈমানের ব্যবসা, তুমিনুনা বিল্লাহ। বলেন তো ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আস্তে নয়, জোরে বলুন তো তিনি কে? আমার বন্ধুগণ, আস্তে আস্তে 3টা পয়েন্ট নিয়ে কথা বললে 9 ঘন্টা সময় লাগবে। অত সময় তো আমি পাবো না, এই জন্য সংক্ষিপ্ত 15 মিনিট করে শোনাবো। 1 নাম্বার হলো ঈমানের ব্যবসা। আমার বন্ধুগণ, আল্লাহ কয় 1 নাম্বার কর্মসূচি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও 1 নাম্বার ঈমানদার হওয়া লাগবে। কারণ ঈমানদার ছাড়া কোন বেঈমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ বলে কোন বেঈমানের জন্য জান্নাত বানাই নাই।
তাহলে কার জন্য জান্নাত বানাইলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। আর জাহান্নাম থেকে বাঁচবার জন্য এক নম্বর শর্ত দিলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনলো। তাহলে যদি কেউ জান্নাতে যাইতে চায়, আওয়াজ দিয়া বলেন তো ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আর যদি কেউ জাহান্নাম থেকেও বাঁচতে চায়, তাহলেও আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে ঈমান আনার আগে ঈমান কারে কয়, একটু আওয়াজ দিয়া বলেন তো জানা বোঝার দরকার আছে না নাই? তাফসীর যদি শুনতে চান, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে হবে। আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ ঈমান কারে কয় এইটাই বোঝে না। আল্লাহর কসম, যদি ঈমান কারে কয় এইটা বুঝতো, তাহলে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন সংবিধান হয়ে যাইতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঈমান কারে কইরা যদি বুঝতো, তাহলে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন অনেক আগেই এইভাবে সংবিধান হয়ে যেত। তাহলে ঈমান আনার আগে ঈমান কারে কয় একটু জানা বোঝার দরকার আছে না? খুব ভালো করে বুঝবেন, প্রতিটা কথা মুক্তাদারার মতো দামি। ঈমান কারে কয় বুঝুন। ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে, সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি, সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো, কথা বলে না, সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে কিতাবটার নাম কি? আল কোরআন। বলেন কিতাবটার নাম কি? তাহলে বলেন এই কিতাবের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, বেঈমানের কথা, চোরের কথা। হ্যাঁ, দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে, আছে। বলেন চোরের কথা আছে? আহারে, এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের ভিতরে আল্লাহ চোরের কথাও বলে দিছে। কথা বলেন ঠিক কিনা? চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? রাজশাহীর মুসলমান আস্তে নয়, জোরে বলেন আইনটা কার? আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন হয়ে যাইতো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। জাতীয় সংসদে যদি একটা আইন বাস্তবায়ন হয়ে যাইতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইতো। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন পারে এই সমাজ সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের একটা আইন পারে আমার আপনার এই দেশটাকে সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের একটা আইন পারে এই রাষ্ট্রটা সুন্দর করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যখন বলি চোরের হাত কাটতে হবে, তখন কিছু সুশীল বড় বড় মোষ, দাড়ি নাই একটাও, তারা দেখবেন আইসা কি বলে? তারা আইসা বলে, হুজুর এইটা কোনো আইন হইল? মৌলবাদরা কি বলে রে, চোরের হাত কাটতে। চোরের হাত কাটলে চোর ভাত খাইবে কি দিয়া? চোরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারে মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না? আসতে কেন? জোরে কোন? আমার বন্ধুগণ, চোরের পক্ষে সাফাই গায় এরকম মুনাফিক আছে না নাই? আমি তো করি, তারা এমনিতে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া তারা রাস্তার টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া স্কুলে ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল। তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারাই তাদের হাত কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?
রাজশাহীর মুসলমানেরা 92% মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানের ভোট নিয়ে মেম্বার হতে হয়, যেই দেশে মুসলমানের ভোট নিয়ে চেয়ারম্যান হতে হয়, যেই দেশে মুসলমানের ভোট নিয়ে আমার বন্ধগণ সংসদ সদস্য হতে হয়, যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান হয়, যেই দেশের রাষ্ট্রপতি মুসলমান হয়, যেই দেশের অধিকাংশ সংসদ সদস্য মুসলমান হয়, মুসলমানের সংসদে আল্লাহর কোরআনের আইন জোর ধরে পড়লে হাত কাটতে হবে। এই আইনের পক্ষে কারা কারা দুই হাত উত্তোলন করে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার এই দেশে মুসলমান বেশি, কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের মানুষরা আমাদের কাছে নিরাপদ। তারা তাদের ধর্মীয় বিধানগুলো সুন্দরভাবে এইভাবে পরিচালনা করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমরা তাদেরকে সেই সুযোগটুকুন দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনেও তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের কষ্ট হলো আমার বন্ধুগণ 92% মুসলমানের ভোট নিয়ে সংসদে যায়, আর সংসদের ভিতরে যাইয়া আউল ফাউল বাউল তাদের পক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান, আওয়াজ দিয়া বলেন তো, এই যে শুনুন, যেই কোরআনটা বাবা 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 আব্বু তোমরা কথা বলবা না, আমাকে ডিস্টার্ব হয়। হ্যাঁ বাবা, একটা কথা বলবা না, আমার কথা শুনবা, শুধু আমার কথা শুনবা। আমি খুব পয়েন্ট ভিত্তিক কথা বলি, তো খুব পয়েন্ট ভিত্তিক, একেবারে একটা পয়েন্ট ছুটে গেলে আবার আমার আলোচনা শুরু থেকে আসতে হয়, পয়েন্ট টু পয়েন্ট কথা হবে। তাহলে যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান, এই কোরআনের সঙ্গে যদি আমরা কথা বলতে চাই, কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, আজ থেকে 1415 বছর আগে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই 1500 বছর আগের কোরআনকে যদি আজকেও আপনাদের এই রাজশাহীর মাটিতে প্রশ্ন করি, আওয়াজ দিয়া বলেন, জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোরআনকে যত প্রশ্ন করবা সব প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন থেকে কথা বলে তাদের কথা কখনো পুরানো হয় না। যারা কোরআন থেকে কথা বলে তাদের কথা কখনো পুরানো হয় না। মনে হয় যেন আগামীকালকে এবং গতকালকে এবং আগামীকালকের জন্যই বলা হয়েছে। যার প্রমাণ হলো শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রতিটা কথা আমার বন্ধগণ মুক্তা দানার মতো দামি। যেই কথাগুলো আজকে থেকে 50 বছর আগে বলে গেছে, 30 বছর আগে বলে গেছে, এই কথাগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের কথা কখনো পুরানো হয়? কথা বলে না, কোরআনের কথা কখনো পুরানো হয়? কোরআনকে আমরা প্রশ্ন করব 3টা, জোরে বলেন কয়টা? আরো জোরে জোরে কোন? 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, 1 নম্বরে তোমার কাছে জানতে চাই, কোরআন তুমি বলো তো তোমার পরিচয়টা আমাদের সামনে উপস্থাপন করো। সুবহানাল্লাহ কোন? কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা শুরুতেই কোরআন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কত সুন্দর করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, এইটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই,
এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের মালিক হতে চায়, আওয়াজ দিয়া বলেন আল্লাহর এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন যেদিন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরেই কোরআনটা সবাই গ্রহণ করে নাই। কিছু মানুষ তারা চুম্বকের মতো কোরআনকে গ্রহণ করেছে, আর কিছু মানুষ কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বিরোধিতা করেছে। কোরআন নাজিল হওয়ার পর থেকেই দুইটা ভাগ, এখনো দুইটাই ভাগ। আমার বন্ধুগণ, একজন কোরআন মানে, আরেকজন কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভুল ধরার জন্য তারা অনেক চেষ্টা করেছে। এই কোরআনের ভুল ধরার জন্য তারা বিভিন্ন গবেষণাগার খুলেছে। এই কোরআনের ভুল ধরার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক চেষ্টা করেছে। লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করেছে, অনেক গবেষক বানিয়েছে। আল্লাহর কসম, তারা কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং কোরআনের ভুল ধরতে যে নিজের জীবনের ভুল পেয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরাম, তাহলে আমরা এক নাম্বার জানলাম কোরআন তার পরিচয় বলে দিল। কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে সন্দেহ নাই। এবার আমরা একটু জানতে চাই, কোরআন রে ঠিক আছে বুঝলাম, ভুল নাই, সন্দেহ নাই। এবার একটু বলবানি, কোরআন তোমার বাড়িটা কোথায়? রাজশাহী এলাকার মুসলমানেরা, তাওহীদি জনতা, কোরআন প্রেমিক ভাইরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, একটু আওয়াজ দিয়া বলেন তো, কোরআনের বাড়ি কোথায়? তার জবাবটাও কোরআনের ভিতরে আছে না না? কোরআনুল কারীম 23 নম্বর পারা, সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। আজকে আমেরিকা কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, আজকে রাশিয়া কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়। আমাদের বন্ধুগণ, বন্ধু রাষ্ট্র বলা হয় ভারত, আমাদের দিকে বড় বড় চোখ করে তাকায়। তারা যেন বুঝাইতে চায় কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে সরাই দিবে। কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে সরাই দিলে মনে হয় আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহর কসম, সম্ভব হবে না। কারণ কোরআনের বাড়ি দুনিয়াতে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আজকে সারা পৃথিবীতে কোরআনওয়ালারা নির্যাতিত। আজকে সারা পৃথিবীতে কোরআনওয়ালারা, আমার বন্ধুগণ, নির্যাতিত, জুলুমের শিকার। কোরআনওয়ালারা, আমার বন্ধুগণ, বাবাজিরা, বারবার তারা জেলখানায় বন্দী হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনওয়ালাদের গা থেকে রক্ত ঝরছে। আমার বন্ধুগণ, বহু কোরআনওয়ালা ফাঁসির এইভাবে রশিটাকে মালা বানায়া শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা জালেমদেরকে একটা কথা শোনাই দিতে চাই, জালেমদেরকে আমরা এই কথা মনে করে দিতে চাই। আমার নবীজির হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরবে, ওই জমিনটাই আল্লাহ পাক মুসলমান আর ইমানদারদের হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? যার পূর্বাভাস আমরা বর্তমানে বাংলার জমিনে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি তো বলতে চাই, নবীজির হাদিস, ইসলামী আন্দোলনের আমাদের রাহাবার যারা ছিল, আমার বন্ধুগণ, তাদের কোনো ভুল ছিল না।
তাদের কোনো দোষ ছিল না। তাদের চরিত্রটা হনন করার জন্য বিভিন্ন কায়দায় তারা চেষ্টা করেছে, কিন্তু যখন দেখেছে তাদের চরিত্র হনন করতে গেলে তাদের জনপ্রিয়তা, তাদের গ্রহণযোগ্যতা এই বাংলার জমিনের মানুষের কাছে আরো বেড়ে যাচ্ছে, ঠিক এমন সময় তারা সেই পশ্চিমা এবং আমাদের বন্ধুরাষ্ট্র ভারতীয়দের পরামর্শে আল্লাহর কোরআনের পাখিদেরকে একের পর এক তারা অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানেরা ভয় পাওয়ার কারণ নাই, মুসলমানেরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, মুসলমানেরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই। কারণ নবীজির ভাষায় যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরবে ওই জমিনটাই আল্লাহ পাক ইসলাম আর মুসলমানদের হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝাবার জন্য আপনাদেরকে শোনাই। আজকে হয়তো অনেকে বলে ইসলামী আন্দোলনের বড় বড় নেতা নাই, নেতৃত্ব দিবে কারা? নেতৃত্ব দিবে কারা? আমি আপনাদেরকে শোনাইতে চাই। নবীর উপর নাজিল হলো কোরআনুল কারীমের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ কোন? যে সূরার নাম হলো সূরাতুর রহমান। নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল আমার লেখা লাগে নাই। অনেক সাহাবীরা লিখে রাখতো, আমার লেখা লাগে নাই। আল্লাহর নবীর জবান থেকে একবার শোনার পরেই এই সূরাতুর রহমান আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সময় বাইতুল্লাহ পৃথিবীর সব মানুষের জন্য মুক্ত ছিল। এখন তো বাইতুল্লাহ কোনো বেদিন ঢুকতে পারে না, কোন কাফের ঢুকতে পারে না, কোন বেঈমান ঢুকতে পারে না। আমার বন্ধুগণ, হারামের একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে কোনো অমুসলিম ঢুকতে পারে না। কিন্তু ওই সময় বাইতুল্লাহ সব মানুষের জন্য মুক্ত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিও চলে গেলাম। আমি যাইয়া ওই বাইতুল্লাহ জিয়ারত শুরু করলাম। মুসলমানের সংখ্যা একেবারে কম, 1-2 জন, সব হলো কাফের বেঈমান। আমি একা একা বাইতুল্লাহ জিয়ারত শুরু করলাম। বাইতুল্লাহ জিয়ারত করতে করতে 7টা চক্কর মারা যখন আমার শেষ হয়ে গেল, আমি ভাবলাম এখন কি করা যায়। মনে মনে ভাবলাম আমার শরীর আর মন এখনো চায় আমি যে বাইতুল্লাহর জিয়ারত করি। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আবার নতুন করে তাওয়াফ শুরু করলাম। তবে বিভিন্ন দোয়া নয়, এবার আমি গতকালকে নবীর উপর যে সূরা নাজিল হলো, যে সূরার নাম হলো সূরাতুর রহমান, এই সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনগুন করে আওয়াজ করে সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলাম। ও রাজশাহী এলাকার মুসলমানেরা, আওয়াজ দিয়া বলেন তো, কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহর কসম দিয়া বলি, কোরআনের যত আকর্ষণ পৃথিবীর অন্য কোথাও এত আকর্ষণ নাই। কোরআনের মজা যারা পেয়েছে, কোরআন ছাড়া আর কিছু তাদের কাছে ভালো লাগে না। আমার বন্ধুগণ, বাবাজিরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই কাবার চতুর্পাশে ঘুরে গুনগুন করে আওয়াজ করে সূরাতুর রহমানের তেলাওয়াত করে। এমন সময় কাফের বেঈমান যারা ছিল তারাও কোরআন আর আকর্ষণে এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে পিছনে ঘুরতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন, এতগুলা মানুষ আমার পিছনে যদি ঘুরে তাহলে হয়তো অন্যদের তাওয়াফ করা ডিস্টার্ব হয়ে যাবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি করলেন, তিনি কাবার চত্বরের একটা পাশে দাঁড়াইলেন। যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন বর্তমান যে হাম্মাম যেটা বলা হয় বাথরুম যেটা, এটাকে বলা হয় আবু জাহেলের বাড়ি। আর পাশে যেটা লাইব্রেরি করা হয়েছে এটা হলো আমার নবীর বাড়ি। কাবার চত্বরে দাঁড়িয়ে
আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, ওখানে কি হয়েছে দেখে আসো তো। একজন যাইয়া বলে, লিডার, সর্বনাশ হয়ে গেছে। যেই মোহাম্মদ আর মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন পড়তে দেই না, যেই মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন পড়তে বাধা দিই, ওই মোহাম্মদের একজন সাথী আব্বাসের বেটা আব্দুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কোরআন শব্দটা শোনা মাত্র আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর আগে আবু জাহেল চলে গেছে, কিন্তু আওয়াজ দিয়া বলেন, আমার বাংলার জমিনে এখনো কোরআনের হক কথা বললে এখনো চেহারা কালো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। যাদের চেহারা কালো আর মলিন হয়, কোরআনের হক কথা শুনলে বুঝতে হবে তারা হলো আবু জাহেলের নাতি আর পুতি। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্ররা আন্দোলন করে 5 তারিখে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশের ভিতরে এতদিন কোরআনের হক কথা বলা যায় নাই, কোরআনের আইনের কথা বলা যায় নাই। কোরআনের হক কথা আর আইনের কথা বললেই আলেমদের টুটি চেপে ধরা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, চরিত্র হরণ করা হয়েছে। আমরা আগামীতেও যারা এই দেশ শাসন করবে তাদেরকে বলবো, তাদের থেকে শিক্ষা নাও, আলেমদেরকে কোরআনের হক কথা বলার পরিবেশ করে দাও, আর না হইলে 5 তারিখের অবস্থা আবার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা এইভাবে খুব ভালো করে শুনি, আমার দিকে খেয়াল করুন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এবার আবু জাহেল চলে আসছে। আবু জাহেল আয়েশা তাকান, এইভাবে পাঞ্জাবির হাতাটা ধরে টানে, তাহলে বোঝা গেল আবু জাহেলেরও পাঞ্জাবি ছিল। তাহলে বোঝা গেল আবু জাহেলেরও পাঞ্জাবি ছিল। তাইলে শুধু পাঞ্জাবি থাকলে, টুপি থাকলে, দাড়ি থাকলে, পাগড়ি থাকলেই আমার বন্ধুগণ প্রকৃত মোমেন বলা যাবে না, কারণ সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মোমেন যদি হয় আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? আয়েশা ডাক দিয়া কে, আব্দুল্লাহ তুমি কি আব্বাসের বেটা না? জি চাচা, আমি আব্বাসের বেটা। কয় এখানে কি হচ্ছে? কয় চাচা, গতকালকে নবীর উপর একটা সূরা নাযিল হলো, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এইটা আমি তেলাওয়াত করছি। এই কথা বলা মাত্রই এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান ফেটে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তে লাগলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার এমন মনে হয়েছিল আমি যেন দাঁড়ানো থেকে পড়ে যাব। এমন ভাবে ফিনকে দিয়া কান ফেটে তাজা রক্তগুলা বাহির হয়ে গেল। আমি ভাবলাম এখন যদি আমি দাঁড়ানো থেকে ঘোড়া দিয়া পড়ে যাই, যদি আমি দাঁড়ানো থেকে পড়ে যাই, কাফেরেরা ইতিহাস লিখবে আবু জাহেলের থাপ্পড় খেয়ে মুসলমান জমিনে পড়ে গেছে। মুসলমানদেরকে কলঙ্কিত করা যাবে না, মুসলমানদেরকে ছোট করা যাবে না। তাই তিনি বলেন, এক হাতে আমি এইভাবে রক্তটা চাপা দিয়া ধরলাম যাতে করে রক্ত না পড়ে, আরেক হাতের শাহাদাত আঙ্গুলখানা উঠায় আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আবু জাহেল শুনে রাখো, আজকে আমি সংখ্যালঘু, আমার সঙ্গে কোনো সাথী নাই, আমার সঙ্গে কোনো ভাই নাই, আমাকে একা পেয়ে তুমি আঘাত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো সময় দেয় আর সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই সারবে। ও আমার রাজশাহী এলাকার মুসলমানেরা, তাহলে ভালো করে শুনুন, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা হজ করতে যাই, লাল রমাল কিনে মাথার ভিতরে গোমটা দেই, আর মাথার ভিতরে গোমটা দিয়া আমার বন্ধুগণ হাজী সাহেব যখন মসজিদে যায়, মসজিদের সামনে বড় সিনেমার পোস্টার লাগানো, তখন
হাজী সাহেব মাথাটা নিচের দিকে দিয়া বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় হাজী সাহেব না না না, আমার বন্ধুগণ সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটু আওয়াজ দিয়া বলেন তো ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অতিথি মহোদয়দের আগমন, অতিথি মহোদয়দের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা খুশি হয়েছেন তো? বলেন আছে, খুশি হয়েছেন তো? কে আমাদের প্রধান অতিথি মহোদয় না? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি মহোদয় জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন সাহেব, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। জোরে কোন মারহাবা। এখন তো স্বাভাবিকভাবেই ব্যস্ততা একটু বেশি থাকার কথা, কারণ মনে হয় আরো কোনো প্রোগ্রাম ছিল, অন্য কোনো প্রোগ্রাম থেকে এসেছেন। যে আসার কারণে কি আপনারা খুশি হন নাই? বলেন খুশি হন নাই? আলহামদুলিল্লাহ। চেহারাটাও সুন্দর, মনটাও ভালো। কয় হুজুর চালান, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ওনাদের যখন খুশি, ওনাদের ব্যস্ততা, ওনারা আলহামদুলিল্লাহ, আমরা যখন নির্যাতিত ছিলাম ওনারাও নির্যাতিত ছিল। ওনারা আমাদের ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে এই দেশটাকে আগামী দিন আমরা সুন্দর করে দেব ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। কোন জালেমের জায়গা আমাদের এই সমাজে হবে না, কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের জায়গা আমাদের এই রাষ্ট্রে হবে না, কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আলেমদের হাতের ভিতরে আমার বন্ধুগণ হ্যান্ডকাপ পরিয়েছে, ডান্ডা বেরি পরিয়েছে, গরুর রশি যারা আলেমদের গলা এইভাবে কোমরের ভিতরে বেঁধে গরুর মতো হেঁচড়াইয়া আদালতে তুলেছে, আমাদের জীবন থাকতে তাদেরকে আর বাংলার জমিনের মসনদে বসতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা এই দেশটাকে সুন্দর করতে গেলে সকলের সহযোগিতার দরকার আছে না না? তবে আমি একটা জায়গায় সবার সঙ্গে একমত না, একটা দলের সবাই খারাপ হয় না। যারা একেবারে গ্রামের মানুষ, তারা কিন্তু আমাদের কোনো এইভাবে নির্যাতন করে নাই, তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তার প্রতিবাদ করেছিল, কথা বলেন ঠিক কিনা? যাকে আমি ওই দিকে আর যাচ্ছি না। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহাদাত আঙ্গুল উঠায়া সেদিন বলেছিলেন, আবু জাহেল, আজকে আমাকে একা পেয়ে তুমি আমার কান ফাটিয়ে দিয়েছ, আজকে আমার একা পেয়ে তুমি আমার কান থেকে রক্ত বাহির করেছ। শুনে রাখো, আল্লাহ যদি কখনো সময় দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই ছাড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন বিশ্বনবীর দরবারে। যায় দেখতেছে আমার নবী হুজরা মোবারকের ভিতরে, আমার নবী এখনো হুজরা মোবারক থেকে বাহির হয় নাই, আরাম ফরমাচ্ছে। আমার বন্ধুগণ, সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কান থেকে তাজা রক্তগুলা জমিনে পড়ে, তারপর আল্লাহর নবীরে ডাক দেয় না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কারণ সাহাবীর জানা ছিল নবীজি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সংবাদ সাহাবীদেরকে শোনাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন,
ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি মাতা পিতা এমনকি নিজের জীবনের চাইতে যদি আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারো, বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতো। আল্লাহর নবীর জন্য তারা নিবেদিত ছিল, আল্লাহর নবীর জন্য তারা জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এমনকি আল্লাহর রাসূলের সামান্য দোষ বলবে, বদনাম বলবে, আল্লাহর নবীকে সামান্য কষ্ট দিবে, এটা কোন মুসলমান সাহাবী বরদাস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর অনুসারী হিসাবে, নবীর অনুসারী হিসাবে আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমরা দেখেছি বিভিন্ন সময় নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ ৫ তারিখের পরে চিত্র সব বদলে গেছে। আমরা দেখেছি নবীজির চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলেছে। আমার বন্ধুগণ, তারা হয়তো মুসলমানের ইতিহাস জানে না, সাহাবীদের ইতিহাস জানে না, মুসলমান আল্লাহওয়ালার ইতিহাস জানে না। আরে আমরা তো সেই লোক, আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে সন্তান এতিম বানাইতে রাজি আছি। আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে স্ত্রী বিধবা বানাইতে রাজি আছি। আল্লাহর রাসূলের এইভাবে সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে জায়গা জমিন ছাড়তে আমরা রাজি আছি। আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে শরীরের গোশতকে টুকরা টুকরা করে শহীদ হতে রাজি আছি। তারপর আল্লাহর রাসূলের অপমান করে উম্মত সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে, আমার নবীকে ডাক দেয় না। এই যে তিনি দাঁড়িয়ে আছেন, নবী যদিও না দেখে, একজন আরশে মুআল্লা থেকে দেখতেছে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও, আমার বন্ধুরে যাইয়া জাগায় দাও। আমার বন্ধুরে যায় বলো, আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, কান ফাটা, রক্ত পড়ছে। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আয়েশা দেখে আল্লাহর নবী ঘুমাচ্ছেন। হযরত জিবরাইল আমিন আমার নবীকে কেমনে ডাক দিবে, ডাক দেওয়ার সাহস পায় না। কারণ কেমনে ডাক দিবে, আমার আল্লাহ তো সরাসরি নবীর নাম বলে ডাকে নাই। আল্লাহ যখন নবীরে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, উঠুন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। আমার নবীরে আল্লাহ পাক কম্বলওয়ালা, চাদরওয়ালা বলে ডাক দিছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি কেমনে ডাকবো? ডাকার সাহস পাই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইরে দাঁড়ানো, কান ফাটা, তাজা রক্তগুলা পড়ছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি দেখি নবীজি যে চাদর মুড়া দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহর নবীর পা মোবারক দুইটা বাহির হয়ে আছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি সোজা চলে গেলাম বিশ্ব নবীর পা মোবারকের কাছে। আর পা মোবারকের কাছে যাইয়া এবার আমি নবীজির পা মোবারক খানা ধরলাম। আমার গরম, এইভাবে আমার গরম গাল দুইটা যখন নবীজির পায়ে লাগাই দিলাম, নবীজি আমার আরাম অনুভব করলেন। তাকায় দেখে জিবরাইল নবীজির পা গালের ভিতরে লাগায় বসে আছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, এইভাবে আমার পা মোবারকের ভিতরে গাল লাগাই দিছো, কারণ কি? কই হুজুর, আপনারে কি বলে ডাকবো? আপনার প্রিয় সাহাবী
আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, কান পাটা, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। নবীজি আমার তাড়াতাড়ি দরজা মোবারক খুললেন, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কি হয়েছে রে? আব্দুল্লাহ তোমার কি হয়েছে? আবার আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো দোষ নাই গো নবীজি, আমার কোনো দোষ নাই। গতকালকে যে সূরাতুর রহমান নাজিল হলো, গতকালকের সূরাতুর রহমানের তেলাওয়াত আমি করছিলাম, আর কোনো দোষ নাই। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে, সূরাতুর রহমান তেলাওয়াত করার কারণে আবু জাহেল দেখেন আমার কানটা ফাটাই দিয়েছে। নবীজি আমার সান্ত্বনা দিলেন। নবীজি আমার সান্ত্বনা দিয়া বলে, আব্দুল্লাহ মন খারাপ করো না, আব্দুল্লাহ রে কষ্ট পেও না। আল্লাহ পাক মনে হয় দেখে নাই। আল্লাহ পাক শুধু দেখেন নাই, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে। আর জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ রব্বুল আলামিন আমার একটা শুভ সংবাদ শোনাই দিছে। হযরত জিবরাইল আমিন বলেন, ও নবীজি, আব্দুল্লাহকে শুভ সংবাদটা শোনাই দেন। নবীজি আমার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, আল্লাহ পাক জানাই দিছেন তুমি যেন মন খারাপ না করো। যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, আওয়াজ দেয়া বলেন তো ওই জমিনটা মুসলমান আর ইমানদারদের জন্য বরাদ্দ করে দেয় কে? তাহলে মুসলমানেরা ভয় পাওয়ার কারণ নাই। যারা জালেম, জুলুম করে বেশি দিন থাকা যায় না, জুলুম মানুষের উপর বেশি দিন করা যায় না। আমার বন্ধুগণ, আজকে বহির্বিশ্বের দিকে তাকান, যেখানেই রক্ত ঝরেছে, যেখানেই মাজলুমের রক্ত ঝরেছে, আল্লাহ পাক ওই দেশটা তখনই স্বাধীন করে দিয়েছে। একটু আপনার আফগানিস্তানের দিকে তাকান, কত বছর পর্যন্ত তারা জুলুম করেছে, কত বছর পর্যন্ত তারা জালেম হয়ে আমার বন্ধুগণ শাসন করেছে। মুসলমানের রক্ত ঝরার কারণে আল্লাহ পাক মুসলমান ইমানদার তালেবানদের হাতেই ক্ষমতাটা উঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন শ্রীলঙ্কার দিকে তাকান, যারা জালেম ছিল, অবন্ধ জুলুম করে বেশি দিন থাকা যায় না, জুলুম করে বেশি দিন থাকা যায় না। শ্রীলঙ্কার অবস্থা দেখেন, যারা জালেম ছিল একটা সময় সাধারণ জনগণদের হাতে ক্ষমতা উঠাই দিয়া ন্যাংটা হইয়া দেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কথা বাদই দেই, এই ঘটনা তো আমরা রাত সাক্ষী। আমরা তো ভেবেছিলাম মরার আগে মনে হয় আর দেখবো না, মরার আগে মনে হয় আর দেখবো না। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা যারা জুলুম করে তারা বেশি দিন থাকতে পারে না। আমিও যদি জুলুম করি, আমার উপর থেকে আল্লাহর রহমতটা উঠাই নেবেন কে? পৃথিবীর ইতিহাসে 300 সংসদ সদস্য একদিনে পালায়, এটা কি চারটিখানি বিষয়? আমার বন্ধুগণ, শুধু তাই নাই, দেশের কথা বেশি গজে। আমার বন্ধুগণ, এই যে 4-5 দিন আগে, কোথায় এটা? সিরিয়া। 4-5 দিন আগে সিরিয়া। ও বন্ধু, এতদিন যারা জালেম হয়ে বসেছিল, এতদিন যারা জালেম ছিল, যারা জুলুম করেছে বহু বছর, 24 বছর, হ্যাঁ ইয়েস সঠিক বলেছেন, 24টা বছর, মানে আমও করছে বেশি, 24টা বছর যারা জালেম হয়ে, ও বন্ধু, জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে, তারাও কিন্তু সম্মান নিয়ে যেতে পারে নাই, তারাও কিন্তু ল্যাংটা হইয়া দেশ থেকে পালাইতে হয়েছে। আমি তো ঢাকার মানুষ, বহু খবর আমার কাছে আছে, বহু খবর আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কমিশনার সাহেব আমার খুব কাছের মানুষ, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। যারা কোন মারহাবা, হুমায়ুন স্যার ভালো মানুষ। আমার এক সময় আমার ক্যাম্পাসের সভাপতি উনি ছিলেন, উনি আমাদের গাজীপুরে বহুদিন খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ, উনি ভালো মানুষ। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, বলেন আমিন। সবার লোকে মিল মিস করতে পারে, ভালো হাসি মুখে কথা বলতে পারে। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। তাহলে আমি বলছিলাম, যারা জালেম, জুলুমের পরিণতি কিন্তু ভালো হয়
আরো জোরে বলেন ভালো হয়। তাহলে আমার বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এটা সম্মানিত কিতাব যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ কোরআনের বাড়ি না, লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শেষ 3 নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলি। ও আমার রাজশাহী এলাকার মুসলমানেরা, তাওহীদি জনতা, আপনারা বলেন তো, এই যে আরবি বা এইভাবে আমরা যদি কোরআনকে বলি কোরআন বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, বুঝলাম তোমার মধ্যে সন্দেহ নাই, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, এবার একটু জানতে চাই বলবানি কোরআন তুমি বলো তোমার জন্মের মাস কোনটা? আওয়াজ দিয়া বলেন তো কোরআনের ভিতরে আছে না নাই? কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ কে রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। শেষ পয়েন্ট, ইমানের কথা শেষ পয়েন্ট। বলেন তো আমার বন্ধুগণ, এই যে আরবি 12টা মাস আছে, এর মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আসতে কেন যারা বলুন। আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি তারাবির নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি আমার বন্ধুগণ, আমার বাবাজিরা এইভাবে সেহরি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবীজি বলেন, আরে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে কারণ একটাই, ওই কারণটা হলো, আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের উপর কোরআনের মতো কিতাব নাজিল করেছেন কে? তাহলে একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, বাস্তব জীবনে যদি কোরআনকে মেনে চলে, আওয়াজ দিয়া বলেন তো এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? আমার বন্ধুগণ, আজকে ব্যাখ্যা নয়, শুধু আয়াত টু আয়াত। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা কোরআন মেনে নিয়েছে তাদের পরিচয় হলো মুমিন। বলেন, যারা কোরআনটা মেনে নিয়েছে তাদের পরিচয়। ও বন্ধু, কোরআনের একটা হরফ যদি অস্বীকার করে, আওয়াজ দিয়া বলেন তো তার ঈমানটা আছে না গেছে? ও বন্ধু, যেমন উদাহরণ নেন, আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কাফের। এই বলেন, কাদিয়ানিরা কি? যারা বলবে না এইভাবে ইমাম আবু হানিফা কয় তারাও কাফের। এই কাদিয়ানিরা আরো জোরে, কাদিয়ানিরা ও বন্ধু, কাদিয়ানিরা কাফের।
কেন কাফের কাদিয়ানীরা তো গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। ওইটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী যে শেষ নবী এতটুকুন মানে না। আওয়াজ দিয়া বলেন কয়টা হরফ না মানার কারণে ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, ঈমান চলে গেছে। তাহলে সাবধান সাবধান, ঈমানের ব্যাপারে গোটা কোরআনটাই মেনে নিতে হবে, ঠিক কিনা? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে না। এরা যারা কোরআনটা মেনে নিও তাদের পরিচয় হলো মুমিন। আওয়াজ দেয়া বলেন তো মুমিনদের একজন অভিভাবক আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর বেশি লম্বা করব না, খুব খেয়াল করে শুনেন, আর দুইটা আয়াত পরে আলোচনা সমাপনী করে দেই। আমি জানি লম্বা আলোচনা করলে আপনারা শুনবেন, শীতের রাত্র কষ্ট দিব না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা মুমিন, মুমিনদের অভিভাবক হচ্ছেন। আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? যারা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছেন। আল্লাহ পাক বলেন যুলুমাতি ইলান নূর, যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, আর নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ বলে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর পথ দেখাই দেই। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়া ওহুমুত তাগুত والذين كفروا أولياؤهم الطاغوت والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা হলো কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। ও বন্ধু, আমরা মুসলমানের পরিচয় জানি, আমরা এইভাবে মুনাফিকের পরিচয় জানি, আমরা কাফেরের পরিচয় জানি, কিন্তু তাগুতের পরিচয় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তাগুতের ব্যাখ্যা গেলে সময় লেগে যাবে, ওইদিকে আমি যাব না, ওইদিকে আমার যাওয়ার সময় নেই। তাহলে যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। আল্লাহ যদি অভিভাবক হয় জান্নাতের পথ দেখায়, আর তাগুত যদি অভিভাবক হয় তাহলে জান্নাত জাহান্নামের পথ দেখায়। এবার শেষ আয়াতটা শোনায়, এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, যারা ইমানদার, ইমানদারদের কিছু করণীয় কাজ আছে না নাই? আল্লাহ পাক একটা আয়াতের ভিতরে ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি, এই তিনটা বিষয় এক আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে কি বলে খুব ভালো করে শুনুন। ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله কোন একটু সময় আছে তো ভাই হ্যাঁ তাহলে আমি এই আয়াতের ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দেব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলল কি বলল রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ ও রাজশাহী এলাকার মুসলমানেরা জোরে শেষ মুহূর্তে বলেন তো আমাদের রবকে আস্তে নয় জোরে বলুন আমাদের রবকে এবার বলেন আমাদের হায়াতের মালিককে আমাদের মওতের মালিককে আমাদের রিজিকের মালিককে আল্লাহ বলে ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহ বলে ক্বালু রব্বুনাল্লাহ আপনারা বলেন আল্লাহ ক্বালু রব্বুনাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ কয় বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না মজার একটা তাফসীর শোনাই বাস্তবায়ন প্রেক্ষাপটের সঙ্গে একেবারে মিলে যাবে আকামু আমাকে রব বলার পরে রববিয়াতের উপরে বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ কয় যদি দাঁড়ায় থাকতে পারো তোমার পরিচয় হলো মুমিন আর মুমিনদের সম্পর্কে আল্লাহর ঘোষণা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন একটু আওয়াজ দিয়ে বলেন তো মুমিনদেরকে সাহায্য করেন কে আল্লাহ কেমনে সাহায্য করে এটা বইলেই আজকের আলোচনা শেষ হবে বলেন ইনশাআল্লাহ মুমিনদের জন্য আল্লাহ সাহায্য আছে না নাই আসতে কেন জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ সূরা আল বাকারার 124 নম্বর আয়াত পড়বেন আমি আজকে এটার ব্যাখ্যা করতে পারবো না সময় নেই এই যে আয়াত পড়ছে এটার ব্যাখ্যা করে শেষ করে দেব 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাহলে সূরা আল বাকারার 124 নম্বর আয়াত শুধু শুনলে সওয়াব হয় এইজন্য আয়াতটা পড়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين سبحان الله قال এই আয়াতের ভিতরে আসছে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 5টা পরীক্ষা নিছে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা 5 থেকে একটা পরীক্ষা ওই সুম্মাস্তাকামু আল্লাহকে রব বলার পরে কেমনে দাঁড়াইতে হয় বুঝাইবার লাইগা মিলানোর জন্য নিলাম আর ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহর সাহায্য মুমিনদের জন্য কেমনে আসে বুঝায়া দোয়াটা করে দিব আমার বন্ধুগণ একেবারে দিলটা নরম করে দেন আমার বন্ধুগণ দেখেন বাস্তবতার সামনে কেমনে ওয়াজ মিলে যায় আল্লাহ বলে ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না বিনা দোষে শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে 60 হাত উঁচা করে বাউন্ডারি দেওয়া হয়েছে লাকড়ি দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পুরে দিবে একটু আওয়াজ দিয়ে বলেন তো হায়াত দেওয়ার মালিক কে দইরা নিয়ে আসছে দইরা যখন নিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে দাঁড়ানো বসা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে 3-4 মিনিটে শেষ করে দিব আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বলবেন না
আগুনের সামনে দাঁড়িয়ে হাসে। হাসার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকাতি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্নীতি করে নাই। শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে আজকে তাকে নমরুদের জেলখানার ভিতরে পড়তে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা আমার বন্ধুগণ অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমার বন্ধুগণ দুর্নীতি করে নাই, এই সমস্ত উলামায়ে কেরাম সহ নেতৃবৃন্দকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে দান্ডাবেরি, কোমরের ভিতরে গরুর রশি, তারপরও তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। কারণ তারা জানে কোন অন্যায় করে তারা আদালতে আসে নাই, জেলখানায় ঢুকে নাই, তারা ঢুকেছে আল্লাহর কোরআনের হক কথা বলে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নমরুদের মাথা নষ্ট, একেবারেই নষ্ট। কয় কি রে, এই কয় কি রে, আমি আনলাম কে লেগা হইল নাকি? মুস্কি মুস্কি হাসে। মানুষ তো সন্দেহ করবে না, নতুন একটা আইন করতে হবে। কি আইন করতে হবে? নতুন আইন করছে যে ইব্রাহিমের চেহারাটা যাতে কালো হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে ইব্রাহিমকে ন্যাংটা কইরা তার ভিতরে আগুনের ভিতরে ফেলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার রাজশাহী এলাকার মুসলমানেরা, জোরে আওয়াজ দিয়া বলেন, যেটা বিশ্বাস করেন, দিলে রাখেন, বলেন হাত, আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। বলেন সম্মান দেওয়ার মালিক কে? আস্তে নয়, জোরে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলেও তারা বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, সকালবেলা নাস্তা খাওয়া যায়, বিকালবেলা এইভাবে সবার জন্য আয়োজন করা যায়, কিন্তু দুপুরবেলা আর ভাত খাওয়ার সুযোগ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার বলেন সম্মান দেওয়ার মালিক কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নতুন আইন করা হয়েছে, ন্যাংটা কইরা আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আইন পাস হয়েছে, কিন্তু বাস্তবায়ন করার লোক খুঁজে পাওয়া যায় না। তারে কয় না আমি না পারবো না, তারে কয় না আমিও পারবো না, তারে কয় না আমিও পারবো না। আমার বন্ধুগণ, আমাদের আল্লামাকেও যখন জেলখানায় নেওয়া হয়েছে, আমার বন্ধুগণ দেখা যারা জালেম টাইপের তাদেরকেও যখন হুজুরের ডিউটির ভিতরে দেওয়া হয়েছে, কয় না না আপনারা যা শিখাই দিচ্ছেন সম্ভব নয়। এইরকম বড় মুফাসসির তাফসীর কারণ আল্লাহওয়ালাকে আমি কোনো কষ্ট দিতে পারবো না। এই জন্য আমি বন্ধুগণ, আমি তো গাজীপুর শহরে বসবাস করি, আমার একেবারে নিকটে হলো জেলখানা। বাংলাদেশের একেবারে আপ লেভেলের বিএনপি বলেন, জামাতের বলেন, যত নেতা গাজীপুর জেলা কারাগারে ছিল, সকলের আচরণ সম্পর্কে সকলকে দেখার আমার সুযোগ হয়েছে। আর আমার বাসানা যেহেতু সদর হাসপাতালের গেটেই, যখন কোনো অসুস্থ হতো, আমি আল্লামা সাইদি হুজুরকে 3 দিন জেলখানার বেটে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সালাউদ্দিন কাদের চৌধুরী সিনহার মতো এক পরশ ছিল। আমার বন্ধুগণ, তারে দেখলে যখন তারে কোনো জেলখানায় দেওয়া হতো, তখন ওই জেলখানার পুলিশ যারা দায়িত্ব ছিল তাদের জ্বর আইসা যাইতো। কিন্তু গাজীপুরে যখন আনা হলো, তখন আর সে খুব শান্ত। এখানে কোনো এইভাবে কোনো যায় ঝামেলা করে নাই। যাজ্ঞা ওইদিকে বলতে চাই না, আলী হাসান মুজাহিদ সহ, আমাদের নিজামী হুজুর সহ, এইভাবে কাদের মোল্লা সাহেব সহ সকলেই আমাদের এই গাজীপুর জেলখানায় ছিল। এই যে আমার পিএস ছোট্ট ছেলেটা, এই ছেলেটাকে কোনো অপরাধ নাই, 11টা মামলার আসামি এখনো। 11টা মামলা। কতটা জুলুমের শিকার আমরা ছিলাম। আল্লাহ জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেছে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলছিলাম, বলেন সম্মান দেওয়ার মালিক কে? আস্তে নয়, জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? ইব্রাহিমকে ন্যাংটা কইরা তারপরে জেলখানায় দিতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আইনটা বাস্তবায়ন করার লোক পাওয়া যায় না। দমক দিয়া কয় সন্তানটা যার, ন্যাংটা করার দায়িত্ব নিতে হবে তার। আজর কুমারের দইরা নিয়ে আয়, আজর কুমার তার সন্তানকে ন্যাংরা করবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাধ্য হয়ে বাবা যখন সন্তানের লঙ্গিটা টান দেওয়ার জন্য রওনা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন।
আর চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেমন বাবা পাইলাম। দুনিয়ার বাবারা সন্তান যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার বাবারা তখন সহযোগিতার জন্য আগায় যায়, জীবন বাজি রাইখা হলেও যায়। আমি কেমন বাবা পাইলাম, আমার বাবা আমার নঙ্গিটা টান দেওয়ার জন্য যায়। আল্লাহ বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, বোন আপন না। আল্লাহ কোরআনে জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই আলোচনায় যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার যখন লঙ্গিটা টান দেওয়ার জন্য রওনা দিছে গো, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে কই, জিবরাইল লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইব্রাহিমকে ন্যাংটা করবে, যারে তামাম মিল্লাতের নেতা বানাবো, তারা ইতিহাসটা লিখবে না রে, আমি আল্লাহ এটা দিব না, আমি আল্লাহ চাই না। ও জিবরাইল তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আজর কুমার যখন নাকি আস্তে কইরা নঙ্গিটা ধইরা দিছে, টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম নবীরে জান্নাতি পোশাক পরাই দিছে। জোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? কষ্ট হচ্ছে নাকি? গ্যালারিতে যারা ছিল সবাই তো বোকা না? ওখান থেকে কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার নমরুদের জ্বালা বাড়ছে। গতবারের আগের বার যেটা নিয়ে আপনাদের মাহফিলে গন্ডগোল, যে শব্দটা নিয়ে আমি ঘরে বসে শুনছিলাম, এক হুজুর খালি কইছিল, জ্বালা রে জ্বালা আরো জ্বালা, জ্বালা রে জ্বালা আরো জ্বালা। কবার পরে গন্ডগোল বাইজা গেছে, আমি আর ওয়াজি করতারি নাই। আমার বন্ধুগণ, এখনো তো দেশ চলছে, আমরা সবাই আছি, কই অসুবিধা নাই। আমার বন্ধু নমরুদের জ্বালা বাড়ছে, চাইছিলাম ডাকি আর হইছে ডাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাইছি কি আর হইছে কি? এই তাড়াতাড়ি আগুনে ফেলাম, আলোচনা আমার শেষ, আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন তো, আগুন তো শোনা একজনের কথা, তিনি কে? ঠান্ডা হয়ে যায় কথা বলে নাই, কারণ ঠান্ডা যদি বেশি হয় সেখানেও কষ্ট আছে না নাই? ব্যাখ্যার গেলাম না, এখানে লম্বা ব্যাখ্যা আছে। ও বন্ধু, আল্লাহ কয় আরামদায়ক ঠান্ডা হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে গেলেন। আগুনের ভিতরে যাইয়া তিনি হাসি মুখ, আমার বন্ধুগণ সবাই শুধু হাত নাড়ায় শুভেচ্ছা জানায়। এই দৃশ্য দেখা আরো কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওখান থেকে ওই মুহূর্তে উঠাই নিলে পারতেন, অথবা আগুন নিভাই দিলে পারতেন, অথবা আল্লাহ পাক তাকে মাটির নিচে আলাদা করে দিতে পারতেন, আকাশে উঠাই নিলে পারতেন। আল্লাহ কয়, না না নমরুদ, তোর জেলখানা, এই জেলখানার ভিতরে দিয়াই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাই দিব। আমার বন্ধুগণ, আগুনের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে, জোরে কোন? 40 দিন রাখলেন। কারণ কি? কারণ হলো এটা তো পৃথিবীর প্রথম ঘটনা, আগুনের মধ্যে আর কেউ আগে বাঁচে নাই। এইটাই প্রথম মানুষ যিনি আগুনে পড়ে না। এইটা এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, পুরা দেশ কবর হয়ে গেছে। এক দেশ থেকে আরেক দেশ, সারা পৃথিবীতে বলেন তো সংবাদটা পৌঁছে নাই? সারা পৃথিবীতে পৌঁছে গেছেন। আমার বন্ধুগণ, যে ইব্রাহিমের পরিচিতি ছিল শুধু একটা মহল্লায়, কিন্তু আমার বাবাজিরা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় সারা পৃথিবীতে হয়ে গেছে।
তাহলে গত 5 আগস্টের আগ পর্যন্ত যারা আলেমদের সম্মানহানি করার জন্য, আলেমদের চরিত্র হনন করার জন্য, আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, চরিত্রের উপর আঘাত দেওয়া হয়েছে, রাজাকার আমার বন্ধুগণ মৌলবাদ বলে গালি দেওয়া হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, বিভিন্ন ট্যাগ তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, জেলখানায় যায়া একজন আলেমের সম্মান কমে নাই, জেলখানায় যাওয়ার পরে ওই আলেমদের সম্মান শুধু বাড়ে নাই, তাদের জনপ্রিয়তা এত বেড়ে গেছে, এখন তারা আসলে স্বাভাবিক মাঠে আর জায়গা হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল আল্লাহ যদি সম্মান দেয়, সম্মান কমানো যায়। আরো জোরে বলেন, সম্মান কমানো যায় না। ও বন্ধু, শেষ করে দিলাম, 1 মিনিটের আলোচনা বাকি আছে। এবার 40 দিন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাগির করবে। বন্ধু গো, আমাদের দেশে যারা বসবাস করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইত্যাদি ইত্যাদি যত দল আছে, নেতারা যখন জেলখানায় যায়, যেদিন জেলখানা থেকে বাগির হবে, ওই দিন তার কর্মীরা ফুলের মালা নিয়ে জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম, কি খারাপ লাগতেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাগির হবে, তার কর্মীরা জেলখানার ভিতরে চলে গেল, জেলখানার গেটে মালা নিয়ে চলে গেল। সারা পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা হাজির। এবার তারে প্রশ্ন করবে, ইব্রাহিম কই 40 দিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিতে পারি নাই, ডিস্টার্ব করা যাবে না? কয় না, আমরা আসছি। কয় 3টা প্রশ্ন করবা। সবাই মিলে 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার হলো, ইব্রাহিম রে, আগুনের ভিতরে তো মানুষ বাঁচে না, তুমি কেমনে বাঁচলা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, এখানে তিনি মেসেজ দিয়ে দিলেন আল্লাহ একজন আছে। 2 নম্বরে বললেন, ইব্রাহিম, আগুনের কাছেও আমরা যেতে পারি নাই, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলাম। বলো তো ইব্রাহিম রে, আগুনের ভিতরে তুমি কি খাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমার আল্লাহ সময় মতো জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিছে। আবার বলে, ইব্রাহিম ঠিক আছে, সব শেষ প্রশ্ন তোমার কাছে জানতে চাই, বলো তো ইব্রাহিম রে, আগুনের মধ্যে কেমন ছিল? আমরা দেখছি আকাশ দিয়া পাখি গেলেও পড়ে গেছে, আমরাও বল করেছি, আমাদের ঘর বাড়ি সাইরা পালানো লাগছে, আগুনের এত তাপ, আগুনের এত পাওয়ার, কেমন ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কেমন ছিলাম আমি বলতে পারবো না, তবে শুনে রাখো, এইভাবে আমি আগুনে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা হায়াত পাইলাম, ওই লম্বা হায়াতের সুখ আর শান্তি যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে শুনে রাখো, লম্বা হায়াতের নয়, ওই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত দিয়ে শুরু করছিলাম, 3টা পয়েন্ট, এর ভিতরে 1 নাম্বার ঈমান। শুধু ঈমানের কথা বলতে যাইয়া প্রায় 30টার উপরে আয়াত করেছি, সময় শেষ হয়ে গেছে। যেই কথাগুলো বলেছি, আমাকে আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরেকবার কোন আমিন।
আমি মুসাফির, ওয়াদা করেছিলেন দোয়া করে যাব, বলেন ইনশা